সাফল্যের চাবিকাঠি, বড় করে কন্যা আল্লাহু আকবার। এই সমাজের ভিতরে আপনারা তাকায় দেখবেন, যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সাফল্য বেশি, তার জীবনে সাকসেসফুলরাও বেশি। নাই নাই ধৈর্য নাই, আমার যুবক ভাইরা তাকায় দেখবেন তার জীবনে হতাশার হতাশা, ধ্বংস আর ধ্বংস। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইরা জবান খুলে বলবেন, যারা ধৈর্যশীলদের পক্ষে কে আছে? কথা বলা কে আছে? যারা ধৈর্যশীল তাদের পক্ষে আল্লাহ ছিল, আল্লাহ আছে, আল্লাহ থাকবে। এই জন্য ধৈর্যশীলটাই সাফল্য, ধৈর্যশীলটাই সাকসেস হয়ে যায়। যার পক্ষে আল্লাহ থাকে তার বিজয় কেউ আটকাতে পারে না। যার পক্ষে আমার নবী থাকে, যার পক্ষে আল্লাহ এবং রাসূল থাকে, তার বিজয় কেউ আটকাতে পারে না। ওই বান্দারা নিঃসন্দেহে বিজয়। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এই জন্য নবীর প্রেমিকরা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন নবীর উম্মত বানাইয়া দুনিয়াতে প্রেরণ করেছে, এমন নবীর উম্মত বানাইয়া আল্লাহ আপনারা আমার দুনিয়াতে সৃষ্টি করেছে। যেই নবীর উম্মত হওয়ার জন্য আদম থেকে ধরে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী কেঁদেছে, আল্লাহ ও আল্লাহ নবী হয়েছি খুশি হয়েছি, পয়গম্বর হয়েছি খুশি হয়েছি। আল্লাহ যদি আমরা নবী না বানাইয়া, পয়গম্বর না বানাইয়া শেষ নবীর উম্মত বানাইতা, আল্লাহ আমরা তার থেকে বেশি শুকরিয়া আদায় করতাম। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই আমার শাহজাদাপুরের নবীর পাগল ওলেরা রে, ও নবীর পাগলেরা, ওই নবীর উম্মত হওয়ার জন্য আপনাকে আমাকে একদিনও কাঁদতে হয় নাই, একদিনও আল্লাহর কাছে দরখাস্ত করতে হয় নাই। বিনা কাদাতে, বিনা দরখাস্তে যিনি আপনারা আমার দামি নবীর দামি উম্মত বানাইছে, জবান খুলে বলবেন তিনির নামটা কি? আর জবান খুলে কোন তিনির নামটা কি? এবার আসেন আমার নবী কেমন নবী, আমার নবীকে আল্লাহ কেমন মর্যাদা পূর্ণ করেছেন, কেমন সম্মান দিয়েছেন। আদম নবী ছিল, আদম নবীর উম্মত ছিল, ওই আদম নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। ওই ইব্রাহিম নবী ছিল, ইব্রাহিম নবীর উম্মতের কালিমাও ছিল, ওই ইব্রাহিম নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ওই ঈসা রুহুল্লাহ ছিল, ঈসা রুহুল্লাহর উম্মত ছিল, ঈসা রুহুল্লাহর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। মুসা কালিমুল্লাহ ছিল, ওই মুসা কালিমুল্লাহর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। আর আমার আপনার নবীর উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, আদম নবী ছিল, কালেমাও ছিল, আদম নবী বিদায়, কালেমাও বিদায়। ইব্রাহিম নবী ছিল, কালেমাও ছিল, ইব্রাহিম নবী পর্দা করছে, কালেমা পর্দা করছে। মুসা কালিমুল্লাহ ছিল, কালেমাও ছিল, মুসা কালিমুল্লাহ পর্দা করছে, মুসা কালিমুল্লাহর কালেমা পর্দা করছে। ঈসা রুহুল্লাহ ছিল, ঈসা রুহুল্লাহর কালেমাও ছিল, ঈসা রুহুল্লাহ পর্দা করছে, ঈসা রুহুল্লাহর কালেমা পর্দা করছে। আমার যুবক ভাইরা, যখন আমার আপনার নবী দুনিয়ায় ছিল, যেই কালেমা পড়লে মানুষ মুসলমান হয়েছে, এখন আমার আপনার নবী দুনিয়াতে নাই। আমার যুবক ভাইরা, ওই নবীর কালেমা এখনো জিন্দা আছে না নাই? হাত তুলে আছে না নাই? এতে কি প্রমাণ পাইলেন? আমার নবীও জিন্দা, আমার নবীর কালেমাও জিন্দা। সেই নবী দুনিয়া থাকা অবস্থায় যে কালেমা পড়লে মানুষ মুসলমান হয়েছে, এখন আমার নবী দুনিয়াতে নাই, ওই কালেমা পড়লে এখনো মানুষ মুসলমান হয়। এক কথা, কিয়ামত পর্যন্ত কালেমার পরিবর্তন হবে না। তুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? কি বাস্তব? এখন কেউ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, এখন কেউ পড়ে মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী যেমন জিন্দা, আমার নবীর কালেমাও জিন্দা। এই এক কালিমা কিয়ামত পর্যন্ত থাকবে, এই কালিমার পরিবর্তন আর হবে না। আল্লাহু আকবার কোন না? আমরা তাহলে খুশি না বেজার? আমরা ওই নবীর উম্মত, নবীও দামি, আমরা উম্মত দামি। সুবহানাল্লাহ কোন না? আমার যুবক ভাইয়েরা, কষ্ট হচ্ছে মনে হয়? আমার পরে যিনি আসতেছে আমার থেকে আরো বড় সুন্দর, আমার আজিজি ভাই, আর অল্প কিছুক্ষণের ভিতরে চলে আসবে, এরপরে সময় মতো স্টেজে চলে আসবে। আর আপনারা যারা ঘোরাফেরা করতেছেন, আপনারা ভিতরে চলে আসলে মাহফিলটা সুন্দর হয়ে যাবে। কারণ আজকের মাহফিলটা এই মুহূর্তে হচ্ছে, আগামীকাল এই টাইমে আর চাইলেই মাহফিল করা সম্ভব না।
আপনারা চাইলেও এই টাইমে আগামীকাল এখানে কেউ আসবেন না। আজকে কেন আসছেন? আজকে জান্নাতের বাগান হয়েছে, আপনারা আসছেন, আবার আল্লাহ বাঁচাইলে 1 বছর পরে আবার করবে। কথা কোন ঠিক কিনা বলেন? আপনি ভিতরে আসলেও সময় যাবে, ভিতরে না আসলেও সময় যাবে। আসলে কাজে লাগবে, আর না আসলে পাও। কথা কোন ঠিক কিনা বলেন? তা আমরা আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্ট করতে চাই কি চাই না? আমরা আল্লাহর প্রেম চাই কি চাই না? নবীর প্রেম চাই কি চাই না? ওলিয়া উলিয়ার প্রেম চাই কি চাই না? পিতামাতার মহব্বত চাই কি চাই না? আজকে আমি আহলে বায়াত নিয়ে কথা বলবো, আহলে বায়াতের মহব্বত নিয়ে কথা বলবো। যতটুকু সময় পাইব এর ভিতরে ইনশাআল্লাহ মূল কথাগুলি বলে দেওয়ার চেষ্টা করব। আহলে বায়াত পাকে পাঞ্জাতন, এই পাকে পাঞ্জাতন সবাই নাম শুনছেন, অনেকে অর্থ জানেন না, শুধু শুনলেন পাকে পাঞ্জাতন পাকে পাঞ্জাতন। আজকে অর্থ বোঝাই দিয়ে যাবো। আমার যুবক ভাইরা, পাক মানে পবিত্র। পাক মানে কি? পাক মানে পবিত্র। পাঞ্জা মানে হলো পাঁচ, স্তন মানে হলো দেহ মুবারক। 5টা দেহ মুবারককে একত্রে বলা হয় পাকে পাঞ্জাতন। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এই পাকে পাঞ্জাতনের ব্যাপারে আমি বলি না, দুনিয়ার কোন মুফতি মুহাদ্দিস বলে না, আল্লাহ কোরআনে বলে, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইন্নাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হে রাসূল আপনি বলুন, নবী আমার বলে, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি নবীর তায়েফের জমিনে রক্ত জড়িয়েছি, উহুদের ময়দানে দন্ত মোবারক ভেঙেছি। হে উম্মত, আমি এর বদলা চাই না, এর বিনিময় চাই না, ইল্লাহে তবে চাই মাওয়াদ্দাতা ফিল কুরবা, একমাত্র আমি আমার আহলে বাইতের মহব্বত চাই আর ভালোবাসা চাই। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এই আমার যুবক বন্ধুরা, যেই নবী এর বদলা হিসাবে আহলে বাইতের মহব্বত চাই, আহলে বাইতের ভালোবাসা চাই। আমরা শাহজাদাপুরের মানুষ আহলে বাইতকে মহব্বত করতে রাজি আছি না নাই? আর জবান বলে আছি না নাই? মাত্র আমার নবী এই বয়ান করলেন, সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আহলে বায়াত কারা? আহলে বায়াত কাদেরকে বলা হয়? যেই মাত্র সাহাবীরা এই প্রশ্ন করলেন, আমার নবী সঙ্গে সঙ্গে একটা কালো ইয়ামিনী চাদর মাথার উপরে ধরলেন, ধরার পরে ডাক দিলেন, হে মাওলা আলী, আল্লাহু আকবার কর, হে মাওলা আলী, তুমি আমার কাছে আসো। যেই মাত্র মাওলা আলী আসলেন, এরপরে ডাক দিলেন, হে ফাতেমা, তুমি আমার কাছে আসো। যেই মাত্র ফাতেমা আসলেন, এরপরে ডাক দিলেন, হে হাসান, তুমিও আসো। এরপরে হাসান আসলেন, এরপর ডাক দিলেন, হুসাইন, তুমি আমার কাছে আসো। যেই মাত্র এই 4 জনকে ডাক দিলেন, যেই মাত্র মাওলা আলী আসলেন, আসার পরে আমার নবী ওই মাওলা আলীকে চাদরের সামন কোনায় ধরতে বললেন। আর যেই মাত্র ফাতেমা আসলেন, ফাতেমা আসার পরে আমার নবী সামনে ধরতে বলেন নাই। আমার নবীকে, ফাতেমা তুমি পিছন দিক দিয়া ধরো, তুমি পিছন দিক দিয়া ধরো। এই ফাতেমাকে পিছন দিক দিয়া ধরাইয়া বোঝাই দিলেন, একটা নারীর জন্য, মেয়ের জন্য 24 ঘন্টা আমার আল্লাহ পর্দাকে ফরজ করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা বলেন? মাথায় রাখবেন, যেই নারী যত বেশি পর্দায় থাকবে, আমার আল্লাহ তার মর্যাদা তত বাড়ায় দিবে, তার সম্মান তত বাড়ায় দিবে। আর যেই নারী যত বেপর্দায় থাকবে, সে ততই সস্তা হইতে থাকবে। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা জবান করে বলবেন, পর্দা করা ফরজ, পর্দার ফতোয়া না আল্লাহর ফতোয়া? কথা বলে কার ফতোয়া? নারীর পর্দা ফরজ, পৃথিবীর কোন মুফতি মুহাদ্দিসের ফতোয়া নয়, ডাইরেক্ট আল্লাহর রায়, আল্লাহর বিধান। এই জন্য জবান খুলে বলবেন, এই এলাকার প্রত্যেকটা মা বোন পর্দা করুক, আমরা চাই কি চাই না? পর্দা করলে লাভ না লস? আমার যুবক ভাইয়েরা, এরপরে হাসান হুসাইন দুইজন দুই কোনায় ধরলেন। নবী আমার ডাক দিয়ে কয়, আল্লাহুম্মা হাওলাই আহলে বায়াত, আল্লাহুম্মা হাওলাই আহলে বায়াত। হে সাহাবীরা, এরাই হলো আমার আহলে বায়াত। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। ওই আলী কেমন আলী জানেননি? আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী আব্বারা, এই আহলে বায়াতের পরিসরে একটু সময় দিয়ে যায়। মাওলা আলী এমন আলী,
যেই আলীর ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। নবী আমার বলে আমি নবী হলাম ইলমের শহর, আর ওই ইলমের শহরের দরজা হলো আমার আলী। জবান খুলে করেন না আল্লাহু আকবার। ওই আলী এমন আলী, যেই মেয়েটা হলো খাতুনে জান্নাত, সুবহানাল্লাহ করলাম। ফাতেমার একমাত্র জামাই মাওলা আলী, আর ওই ফাতেমা হলো লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতি রমণীদের সর্দারিনী খাতুনে জান্নাত ফাতেমা। জবান খুলে করেন না আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, যদি আলীর জীবনী নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারো, তুমিও আলীর সঙ্গে জান্নাতি হয়ে যাইবা। তুমি যদি মা ফাতেমার আদর্শ লালন করতে পারো, মা ফাতেমার জীবনী তালাশ করতে পারো, আর ওইরকম ভাবে চলতে পারো, তুমি মা ফাতেমার সঙ্গে জান্নাতি হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা বলেন? ওই আলী এমন আলী, ওই আলী যখন পৃথিবীতে আসছে, সারা পৃথিবীর মধ্যে, সারা ওয়ার্ল্ডের মধ্যে, সৃষ্টি জগতের ভিতরে একটা মাত্র সন্তান কানায় কাবাগরের চত্বরে জন্মগ্রহণ করেছে। উনি আর কেউ নয়, উনি হচ্ছেন মাওলা আলী। জোরে জোরে করেন না আল্লাহু আকবার। যেই মাত্র মাওলা আলী পৃথিবীতে এসেছে, মাওলা আলীর মা বলে, জগৎবাসীরা রে, আমার সন্তান যখন দুনিয়াতে এসেছে, আমার সন্তানের তিনটা সমস্যা। এর মধ্যে একটা হলো আমার সন্তান আমার দিকে চোখ কইলা তাকাই না। 2 নাম্বার সমস্যা হলো আমার সন্তান আমারে ডাকে না, কাঁদেও না। 3 নাম্বার সমস্যা হলো আমার সন্তান আমি মায়ের স্তনের দুধে মুখ লাগাই না, দুধ খাই না। এই হলো 3টা সমস্যা। ওই মা দুনিয়ার কোন ডাক্তার দেখাই নাই, দুনিয়ার কোন কবিরাজ দেখাই নাই। ওই মা চিন্তা করে আমার সন্তান যেহেতু খানায় কাবাগরে চত্বরে জন্মগ্রহণ করেছে, যা করে আমার মদিনা কামলিওয়ালা করবে। জবান খুলে করেন না আল্লাহু আকবার। ওই মা সন্তান লইয়া তোর মারছে নবীর দরবারে। ও সাজদাপুরের বাবা, যেই মাত্র মা সন্তান লইয়া তোর মারছে নবীর কাছে, আল্লাহু আকবার কোন যাওয়ার পরে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, তাকায় দেখেন না আল্লাহ আমার কি সন্তান দিছে, আল্লাহ আমার কি সন্তান দিছে। আমার সন্তান আমার দিকে তাকায় না, আমি মায়ের স্তনের দুধে মুখ লাগাই না, আমার সন্তান আমার ডাকে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা ফয়সালা করিয়া দেন। জোরে জোরে করেন না আল্লাহু আকবার। নবী আমার বলে আমি পারবো না। ও মা আমি পারবো না। জবান খুলে বলবেন, নবী ফয়সালা করার ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা দিয়েছেন কে? যেরকম কে দিয়েছেন? আল্লাহ দিয়েছে। আমার নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি? তোমার বদনামে হবে কি? জবান খুলে বলবেন, আমার নবীর ইজ্জত যিনি বাড়ায় দিয়েছেন তিনি কে? ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ কই, বন্ধু হাবিব, আমি আপনার শান, আপনার মর্যাদা আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। কত বাড়িয়ে দিয়েছি, দুনিয়ার কোনো মুফতি জানে না, দুনিয়ার কোনো মেম্বার জানে না, দুনিয়ার কোনো বিজ্ঞান জানে না। জবান খুলে বলবেন, কত বাড়িয়ে দিয়েছে একমাত্র আল্লাহ তাআলা জানে। তুই হাত তুলে বলে ঠিক কিনা বলেন। তুমি মৌলবি কুদ্দুরা কমাইবা। কথা কোন ঠিক কিনা বলেন? সারা পৃথিবী উম্মত চেষ্টা করলে আমার নবীর ইজ্জত কমাতে পারবে না। কথা কোন ঠিক কিনা বলেন? কারণ নবীর সম্মান যিনি বাড়িয়ে দিয়েছে তিনি কে? এর মানে কি প্রমাণ পাইলেন? আল্লাহ তাকে সম্মানিত করে তারে অসম্মানিত করার কারো কোনো ক্ষমতা নাই। আল্লাহ তাকে বেজ্জতি করে তারে ইজ্জত দেওয়ার কারো কোনো ক্ষমতা নাই। এর মানে কি প্রমাণ পাইলেন? সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? রিজিকের মালিক কে? যদি আল্লাহ কারো হায়াত কমায় দেয়, কারো ক্ষমতা নাই হায়াত বাড়াতে পারবে। যদি আল্লাহ আমার কারো হায়াত বাড়ায় দেয়, কারো ক্ষমতা নাই হায়াত কমাতে পারবে। যদি আল্লাহ কারো রিজিক বাড়ায় দেয়, কারো ক্ষমতা নাই তার রিজিক কমাতে পারবে। আবার যার রিজিক আল্লাহ কমায় দেয়, কারো ক্ষমতা নাই বাড়াতে পারবে। এক কথা, আল্লাহর হুকুম ছাড়া একটা বান্দা একটা কদম সামনে বাড়াতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? এরপরে মা ডাক দিয়ে কয়, নবী গো, ও মায়ের নবী, আমার বিশ্বাস আপনি ফয়সালা করবেন। সুবহানাল্লাহ কোনটা? যত বিশ্বাস তত মুক্তি মাথায় রাখবেন। জানার নাম ঈমান না, মানার নাম হলো ঈমান।
আপনি জানলেন মানলেন না, ওই মানার কোনো দাম নাই। যখন আপনি যখন আপনি না মানবেন, তখনই আপনার জানাটা পরিপূর্ণ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা বলেন? এই মাত্র ওই মা ডাক দিয়ে কোন অভিযোগ, আমি মার মন তো মানে না, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সন্তানের ব্যবস্থা করিয়া দেন। দেখেন কেমন বিশ্বাস, কেমন ভক্তি আমার নবীর ব্যাপারে। আমার নবী কেমন বিশ্বাস করতো, কেমন ভালোবাসতো। ওই মা ডাক দিয়া কই, নবী আপনি একটা ফায়সালা করিয়া দেন। হে শাহজাদাপুরের বাবারা, যেই মাত্র আমার নবী ডাক দিয়া কয়, মা ও মা, তোমার সন্তানের 3টা সমস্যা। ঠিক আছে, আমি যে কোনো একটার ফায়সালা করে দিব, একটা সমস্যা বালা করিয়া দিব, তুমি বলো কোনটা বালা করব। ওই মা চিন্তা করে, ও নবী, আমার সন্তান আমার না দেখলেও সমস্যা নাই, আমার সন্তান আমার না ডাকলেও সমস্যা নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি মেহেরবানি করিয়া আমার সন্তানের খাওয়ার ব্যবস্থাটা কইরা দেন, অন্ততপক্ষে আমার সন্তানটা দুনিয়ায় বাচ্চা থাকবো। কথা কোন ঠিক কিনা বলেন? ওই মা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি আপনারা কি কোন আওয়াজ নাই? আল্লাহু আকবার কোন না? দুই হাত তুলে ইয়া রাসূলুল্লাহ কোন না? এই দুই হাত তুলে আল্লাহু আকবার কোন না? এই অন্তরে আল্লাহর প্রেম আছে না নাই? এই অন্তরে নবীর প্রেম আছে না নাই? এই শাহজাদাপুরের মানুষ আল্লাহর জন্য, নবীর জন্য, ইসলামের জন্য এবং কোরআনের জন্য হাসতে হাসতে জীবন দিয়া দিবে। কোন মুনাফিকের কাছে মাথা নত করবে না। কথা কোন ঠিক কিনা বলে? কথা কি ফাইনাল? আল্লাহ কবুল করুক, আমিন করে। যেই মাত্র আমার নবী বলে, হে মা তোমার সন্তানকে আমার কোলে দাও, যেই মাত্র আমার নবীর কোলে মাওলা আলীর দিয়েছে, যেই মাত্র আমার নবী মাওলা আলীর কোলের মধ্যে লইয়া যেই মাত্র আমার নবীর জিহ্বা মোবারকটা ওই মাওলা আলীর মুখের ভিতরে ঢুকায় দিছে, মাওলা আলী সঙ্গে সঙ্গে আমার নবীর জিহ্বা মোবারক থেকে মারিফতের রসটা আরম্ভ করে দিয়েছে। আল্লাহু আকবার কন্যা। এরপরে আমার নবী কই, মা সন্তান লইয়া যাও। কার মন? মার মন। কার মন? মার মন তো মানে না। মা ডাক দিয়ে কই, নবী ও মায়ের নবী গো, আমার সন্তান, আমি মায়ের স্তনের দুধ খাইব ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান এক নজর আমারে দেখতো না, এটা আমি কেমনে মানবো, আমি কেমনে সহ্য করবো? ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সন্তানের তাকাইবার ব্যবস্থা করিয়া দেন। আমার নবী কই, না আমি আর পারবো না। ওই মা কই, নবী গো, ও মায়ের নবীজি, যেই সন্তান খাইতো না, যেই সন্তানের খাওয়ার ব্যবস্থা আমার নবী করতে পারে, আমার নবী চাইলে, রহমাতুল লিল আলামিন চাইলে আমার সন্তানের তাকাইবার ব্যবস্থাও করতে পারে। যেই মাত্র যেমন ভক্তি তেমন কাজ, যেই মাত্র নবী আমার বলে ঠিক আছে দাও, তোমার সন্তানরা আমার কাছে দাও, যেই মাত্র মাওলা আলীর চোখ বরাবর আমার নবী যখন মহব্বতের নজর দিয়া তাকাইছে, সঙ্গে সঙ্গে মাওলা আলীর ডাগর ডাগর চোখ দিয়া আমার নবীর নূরানি চেহারা আনোয়ার দেখতে লাগলো। আল্লাহু আকবার কর। এবার বলে, মা তোমার সন্তান লইয়া যাও। জোরে কোন, কার মন? কার মন? মার মন তো মানে না। ওই মা কই, নবী ও মায়ের নবী, আমার সন্তান, আমি মায়ের স্তনের দুধ খাইবো, আমার দেখবো ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমার একবার মা হয়ে ডাকতো না। ইয়া রাসূলুল্লাহ আমি মা তো মানতে পারবো না। নবী আমার কই, না আমি আর পারবো না, আমি আর পারবো না, সন্তান লইয়া যাও। যতই হক মায়ের মন। ওই মা কই, নবী গো, যে সন্তান খাইতো না, যেই সন্তানের খাওয়ার ব্যবস্থা আমার নবী করতে পারে, যেই সন্তান তাকাইতো না, যেই সন্তানের তাকাইবার ব্যবস্থা আমার নবী করতে পারে, আমার নবী চাইলে আমার সন্তানের টাকার ব্যবস্থা করতে পারে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? এই মাত্র মা বলে, ও নবী, ও মায়ের নবী, আমি মার মন তো মানে না। যেই মাত্র নবী বলে ঠিক আছে আমার কাছে যাও, যেই মাত্র আমার নবী শুধু মুবারকটা ওই মাওলা আলীর মুখের ভিতরে মারছে, ওই মাওলা আলীর সবার প্রথম আওয়াজ ছিল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। তুই হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ। যেই মাওলা আলী দেখতো না, যেই মাওলা আলী সবার আগে আমার নবীর চেহারা মুবারক দেখছে, আহ কি ভাগ্যবান। যেই মা গর্ব রেখেছে, ওই মার চেহারা আগে দেখে নাই।
যেই মা গর্ভে রেখেছে ওই মাকে আগে ডাকে নাই, যেই মা গর্ভে রেখেছে ওই মা দিকে তাকাই নাই, ওই মার স্তনের দুধ আগে খাই নাই, আগে খেয়েছে রাহমাতাল লিল আলামিনের জিহ্বা মোবারকের মারিফতের রস, আগে দেখেছে আমার নবীর চেহারা মোবারক, আগে দেখেছে ইয়া রাসূলুল্লাহ। তাইলে আপনারা বলেন তার জীবনটা শুরু হয়েছে আমার নবীর প্রেম দিয়া, ওই আলীর দাম কম না বেশি? এই জন্য মাওলা আলী হচ্ছে মারিফতের সম্রাট। কথা কোন ঠিক কিনা বলুন? ওই মাওলা আলীর দাম আছে না নাই? উনি হচ্ছেন আহলে বাইতের একজন। আল্লাহু আকবার কোন না? ওই মাওলা আলীকে মহব্বত করলে লাভ না লস? ওই মাওলা আলীকে মহব্বত করলে লাভ আছে না নাই? এরপরে আমার যুবক ভাইয়েরা, লম্বা ইতিহাস, লম্বা ঘটনা। যেই মাত্র মা সন্তান লইয়া বাড়ি চলে গেল মনে আনন্দে, সেই মাত্র মা ওই সন্তানকে শোয়াইয়া ঘরের 5 কাম আড়াইতে গেছে, ঘরের 5 কাম করতে গেছে। যতই মা সন্তান ঘরে রাইখা 5 কাম করুক, ঘরের কাজ গুছাক, একটু পরে পরে দেখে সন্তান ঠিক আছে কিনা, সন্তান নি প্রস্রাব করছে, সন্তান নি পায়খানা করলো, সন্তানের কোনো সমস্যা হইল কিনা, মা সব কাজ করলেও সন্তানের প্রতি খেয়াল থাকে কি থাকে না? সব একদিকে হলেও সন্তান আরেকদিকে। যেই মাত্র মা কাজ করতে গেছে আর ওই দিক দিয়া চিন্তা করলো আমার সন্তানটা কেমন আছে একটু দেখে আসি, আয়েশা দেখে মাওলা আলীর সামনে একটা সাপ ফেনা তুল্লা দাঁড়াইয়া রইছে। ওই মাওলা আলী শুরু না বড় শিশু বাচ্চা, আল্লাহু আকবার কর না? ওই মা তো দাঁড়াইছে, মা সামনে যায় না, বাচ্চারা বাঁচায় না। এখন বলবেন এটা আবার কেমন মা? সন্তানের সামনে সাপ দাঁড়ানো, ওই মা তো উচিত সন্তানকে বাঁচানো। কথা ঠিক কিনা বলেন? এখন মা যায় না কেন? এর একটা কারণ আছে না নাই? ওই মাওলা আলীর মা কয় আমি যাইতাম না, আমি বাঁচাইতাম না। এখন বলবেন তাহলে কি ওনার ভিতরে কোনো দয়া মায়া নাই? আছে, শুনেন কেন যায় না। ওই মাওলা আলীর মা চিন্তা করে যে সন্তানের জন্ম হয়েছে ওই খানা খাবার চত্বরের ভিতরে, যে সন্তান আগে খাইতো না, আগে খেয়েছে আমার নবীর জিহ্বা মোবারকের মারিফতের রস মোবারক, যেই সন্তান তাকাইতো না, যেই সন্তান আগে দেখেছে আমার নবীর চেহারা মোবারক, যেই সন্তান ডাকতো না, যেই সন্তান দেখেছে ইয়া রাসূলুল্লাহ আমি বাঁচাইতাম না, যা করে আমার আল্লাহ করবো। ওই মা তাকায় রয়েছে, হঠাৎ করে দেখতেছে ওই সন্তান মাওলা আলী ওই সাপের গাঁটটার মধ্যে মুঠ কইরা দইরা ছোট দুধের বাচ্চা ওই সাপটারে আসারতে মাইরা ফালাইছে। আল্লাহু আকবার কোন না? এটা হলো মারিফতের পাওয়ার। আল্লাহু আকবার কোন? এইজন্য আমার যুবক ভাইরা, নবীর সামনে জিবরাইল, আহলে বাইতের প্রেম মানে হলো কিছু শরীয়ত, কিছু হাকিকত, সব মিলাই হলো আহলে বায়াত এবং প্রেম। আমার যুবক ভাইরা, যেই মাত্র নবীর সামনে জিবরাইল, ওই জিবরাইল এসে কই ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। জবান খুলে বলবেন নবীর সালাম যিনি দিয়েছেন তিনি কে? যেই মাত্র নবীকে সালাম দিয়েছে, আমার নবী সালাম গ্রহণ করলেন। এরপর ডাক দিয়ে কই জিবরাইল তোমার সামনে কি দেখা যায়? জিবরাইল ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ের নবীজি, আমার সামনে একটা নূরের সন্দুক দেখা যায়, নূরের বাক্স দেখা যায়। নবী আমার ডাক দিয়া কই জিবরাইল গো, ও জিবরাইল ওই নূরের সন্দুকটা খুলো, নূরের বাক্সটা খুলো। যেই মাত্র জিবরাইল নূরের সন্দুক খুলতে গেছে, নূরের বাক্স খুলতে গেছে, ওই জিবরাইল ডাক দিয়া কই নবীজি, ও মায়ের নবী গো, ওই সন্দুকের মুখে তালা দেখা যায়, চাবি বিনে তালা কেমনে খুলবো? ও নবী চাবি কোথায় পাবো? ওই জিবরাইল যখন বললেন, নবী আমার ডাক দিয়ে কই জিবরাইল এই সন্দুকের তালার চাবি দুনিয়ার অন্য কারো হাতে না, এই সন্দুকের তালার চাবি হলো আমার নাতি হাসানের কাছে। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র আমার নবী বলছে, জিবরাইল দৌড় মারছে, গিয়ে বলছে ও হাসান তোমার নানা পাঠাইছে চাবি দেওয়ার জন্য। ওই বলার সঙ্গে সঙ্গে ঠাস করে চাবি দিয়া দিছে। আনার পরে ওই জিবরাইল ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ এবার আমি কি করব, এবার কি করব? নবী আমার কই জিবরাইল এবার সন্দুকের তালাটা খুলো। যেই মাত্র সন্দুকের তালাটা খুললেন, ওই আমার নবী ডাক দিয়ে জিবরাইল ওই সন্দুকের ভিতরে কি দেখা যায়? ওই জিবরাইল ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ার নবীজি, ও মায়ের নবী গো,
আমি দেখতেছি ওই নূরের বাক্সের ভিতরে আরো ছোট ছোট 5টা নূরের সন্দুক, নূরের বাক্স দেখা যায়। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার। কি গাইলে কোনো অসুবিধা আছে? শান কি বেশি গাইলেছি? তাহলে সবাই দুটো হাত তুলে দিই, সবাই দুটো হাত তুলে দেখি, সবাই দুটো হাত তুলে। তুমি শুধু একবার করবে, আমার সোজা 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 মারো। এই গজলটা সারা দেশ দেখবে, সবাই হাত তুলবে। আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি। বলেন আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি। তোমারই প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি। বলেন আমরা তোমার ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি। ওটাও হিজাব দেখাও, ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল, ধন্য করো মোরে। তোমারি দিদার বিহনে বাঁচি কেমন করে ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি। বলেন আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বাদ। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে জবান বলে কর না আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, যেই মাত্র ওই জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ওই নূরের বাক্সের ভিতরে আরো 5টা বাক্স দেখা যায়। নবী আমার বলে হে জিবরাইল, ওই 5টা বাক্স খুলো, ওই 5টা বাক্স খুলো। জিবরাইল ডাক দিয়া